আমরা ক্ষমতার রাজনীতি বুঝি না, আমরা বুঝি মানুষের কল্যাণের রাজনীতি। আমরা বিগত 17টি বছর এদেশের মানুষকে বলেছি আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা দেশের মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারে এমন একটি দেশ আমরা চাই। কিন্তু আমরা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো যার যার জায়গায় বহাল তবিয়াতে এখনো ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, দখলদারি করে যাচ্ছে। আমাদের কাছে খবর আছে এই অত্র এলাকাতেও আওয়ামী লীগের সেই সমস্ত সন্ত্রাসীরা, সেই সমস্ত দোসররা তারা বিভিন্ন রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে নতুন নতুন ট্যাগ লাগিয়ে তারা এখনো তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ যদি গঠন আমরা করতে পারি, আপনারা দেখেছেন বিগত 5 তারিখের আগে এদেশের মানুষ ভাবতো যে খুনি হাসিনার মৃত্যু ছাড়া তার ক্ষমতার কোনো পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের দুনিয়ার বাইর মাত্র 45 মিনিটে খুনি হাসিনা এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই বাদামতলী সহ এই অঞ্চলে যারা ব্যবসায়ী রয়েছেন, সাধারণ শ্রমিক জনতা রয়েছেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই, এখানে আওয়ামী লীগের কোন দোসররা ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, চাঁদাবাজি কোনো কিছু তারা করতে পারবে না। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থাকবে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। আপনাদেরকে আগামী দিনে আগামী সমস্ত আন্দোলন সংগ্রামে এবং সামনে যে জাতীয় নির্বাচন আসছে, এই জাতীয় নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে যেখানে নির্বাচনে প্রার্থী করবে আপনারা তার পাশে দাঁড়িয়ে যাবেন। এখানে আমরা লেবার পার্টি থেকে শুরু করে আমরা যারা বিএনপির আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের মূল্যায়নের জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্ধারণ করবেন। আমরা মাঠে ময়দানে লেবার পার্টি, বিএনপি, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, ছাত্র মিশন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। আপনারা হানাহানি মুক্ত, দোষারোপের রাজনীতি মুক্ত আমরা একটা সমাজ চাই। আমরা বিগত 5ই আগস্টের যেই 24-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তার যে চেতনা এবং 1971 সালের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, এই লক্ষ্য এক এবং অভিন্ন। আমরা সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার জন্য যদি আমাদের আন্দোলন সংগ্রামের কোনো শক্তি, কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াতে দ্বিধাবোধ করব না। আমাদের অঙ্গীকার, আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই, আমরা 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার বাংলাদেশ চাই।